ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين الله رب العالمين সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামকে ডাকলেন তার সাথে কথা বলার জন্য, তারকে নবুয়তের গুরু দায়িত্ব দেওয়ার জন্য। তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন শুরু করলেন, এক পর্যায়ে রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, আবেদন করলেন, আরজ করলেন, রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই, আমার মন চায় আপনাকে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লান তারানি, কখনো না, তুমি আমাকে দেখতে পারবে না। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম একজন নাছর বান্দা ছিলেন, অত্যন্ত বিচিত্রময় স্বভাবের চরিত্রের অধিকারী ছিলেন সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি পেশ করলেন, না আমি দেখব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, পৃথিবীর কোন চক্ষু, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না আমি রব্বুল আলামিনকে সচক্ষে দর্শন করার মতো। মুসা আলাইহিস সালাম আরজি পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে দেখতে চাও, ওই পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূর এর সামান্য এক ঝলক ওই তুর পাহাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফলিত করলেন, যার ফলশ্রুতিতে তুর পাহাড় ভস্ম হয়ে গেলেন, লণ্ডভণ্ড হয়ে গেলেন, ভস্মীভূত হয়ে গেলেন। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য